গতি নাই, ঠিক না? যে জাতি মরলেও লাভ, এই জাতির মরণের ভয় দেখায় কোনো লাভ আছে? আপনারা কি ইন্ডিয়ার পারমাণবিক বোমারে ভয় পান? ভয় পান? এই সিলেটের তরুণ প্রজন্ম, সিলেটের যুব সমাজ, তোমাদের কাছে জানতে চাই, ইন্ডিয়া বাংলাদেশের উপরে আগ্রাসনী ভূমিকা রেখে যদি বাংলাদেশকে আক্রমণ করবার চেষ্টা করে, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমি রক্ষা করার জন্য শাহজালালের তলোয়ার নিয়ে আবারও কি রাজপথে নামতে প্রস্তুত আছো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মনে রাখবেন, দেশের প্রতি ইঞ্চি জমি হেফাজত করা এটা ইমানি দায়িত্ব। এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, ঠিক কিনা? আমরা তো আর নবীর সাহাবী না, আমরা নবীর জন্য সে আত্মত্যাগ করতে পারবো না, কিন্তু মুসলিম যে ভূখণ্ড আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শুধু ইলিয়াস আলী কেন, এই দেশের নিরীহ যতগুলো মানুষ খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, আলেমদেরকে ধরে ধরে হাত করা লাগিয়েছে, আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়িয়েছিল, ঠিক কিনা জোরে বলুন? আলেমদেরকে আয়না ঘরে ঢুকিয়েছিল, আলেমদেরকে খুন করেছে, গুম করেছে। এদেশের দেশপ্রেমিক যত নেতা আছে সবাইকে খুন আর গুম করার অপচেষ্টা চালিয়েছিল। আশ্চর্য, যার হুকুমে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে তিনি মাথায় রাখিয়া সান্ত্বনা দেয়। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যার পরিবারে ৩০০ হাফেজ কোরআন আছে, ওনার আম্মা মারা গেছে, আমার সামনে বলছে, আমার আম্মার জানাজায়, আমার আম্মার সাজারায়, অর্থাৎ তার বংশধারায় ৩০০ হাফেজ কোরআন তার জানাজার নামাজ পড়ছে। আচ্ছা, যে মহিলার পেট থেকে বাচ্চা কাচ্চা নাতি নাত করে বের হয়েছে ৩০০ হাফেজ, আর মুহাদ্দিস মুফাসসির সেগুলো হাদিসের তো অভাবই নেই। কেমন মহিলাটা, কেমন কি পরিমাণ রত্ন গর্বা! ৩০০ হাফেজ কোরআন যার জানাজা পড়ে, আর কারো লাগে? জানাজার জন্য আর কারো লাগে? এই লোকটাকে ধরে, এই লোকটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবার কারণে, এই লোকটা তার বাবার মূর্তি বানাবার বিরোধিতা করবার কারণে, এদেশের আলেম উলামারা তার বাবার মূর্তি বানাবার বিরোধিতা করবার কারণে নিরীহ আলেমদেরকে ধরে মিথ্যা মামলা দিয়ে, মামুনুল হককে নারী নির্যাতনের মামলা দিয়ে ৩টা বছর জেল কাটে। মামুন সাহেব যেদিন ধরছে এর পরের দিন আমার বিরুদ্ধে মামলা। আমার বিরুদ্ধে কি মামলাটা একটু বলি। মামলাটা কি জানেন? মামলা হয়েছে, মামুন সাহেব নাকি কোন জায়গায় বাবরি মসজিদ বানাবার একটা প্রকল্প হাতে নিয়েছিল। এই বাবরি মসজিদের যত টাকা বিদেশ থেকে আসছে, বিদেশের যত ফান্ডিং আছে সব নাকি আমার কাছে, কোটি কোটি টাকা আমার কাছে। আমি মজা মনে ভাবতাম যে বাংলাদেশের শয়তানগুলো এদেরকে দায়িত্ব দিয়ে 2041 সাল পর্যন্ত অবসর গ্রহণ করছিল, কারণ তারা ভীষণ 2041 ঘোষণা করেছিল। বুঝেনি? বুঝছেন? কিছু হইতে রাজাকার, আল-বদর, আল-শামস, পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের দালাল। আল্লাহ কয় এগুলো দিয়ে আলেমদেরকে গালি দেস, তোরে এইটা দিয়ে জবাই করবো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। ধর্মিয়া এমনি আল্লাহু আকবার বললে কি আর কোরআন তেলাওয়াত করা যায়? এই যুবক, জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলবা। গীতা পড়তেছি নাকি? ত্রিপিটক পড়তেছি? আল্লাহ কোরআন পড়তেছি। এ কোরআন আল্লাহ জান্নাতি নিজে পড়ে জান্নাতীদেরকে শোনাবেন। সুতরাং এই কোরআনের প্রভাব আছে, চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবা।
কোরআনের তেলাওয়াতে মুমিনদের হৃদয় কম্পন সৃষ্টি হয়, কোরআনের তেলাওয়াতে মুমিনদের ঈমান বাড়তে থাকে। পৃথিবীতে একটা কিতাবের তেলাওয়াত শুনে মানুষ কান্দে, গীতা পড়ে কোনোদিন কেউ কান্দে না। কোনো ঠাকুরমা করে জীবনেও দেখি নাই গীতা পড়ে কান্না করেছে, তার জনগণ কান্না করেছে। ত্রিপিটক পড়ে কোনো ঠাকুর কান্না করেছে জীবনেও দেখি নাই, শুনিও নাই। কোনো বাইবেল পড়ে কেউ কান্না করেছে কোনোদিন শুনি নাই। এটা আল্লাহ কোরআনের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ কান্না করে, ঠিক কিনা জোরে বলুন। কাবা চত্বরে দাঁড়িয়ে লাখ লাখ মানুষ কান্না করে কোরআনের তেলাওয়াত শুনে। এমন এমন কিছু মসজিদ আছে যে মসজিদগুলোতে আল্লাহর কালামের তেলাওয়াত যখন ইমাম সাহেব করে, কিশোরের মূর্ছনা তেলাওয়াতের বরকতে প্রভাবে মুসল্লিরা পিছনে দাঁড়িয়ে আছে। কিসের বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, লন্ডন আর আমেরিকার চিন্তা সব ভুলে গেছে। ভুলে গিয়া তেলাওয়াতের ভিতরে এতটা তন্ময় হয়েছে, মুসল্লি কামনা করছে, ইমাম সাহেব তেলাওয়াতটা যদি আরো 20 মিনিট দেরি করতো, আমার হৃদয়টা আরো শীতল হতো, কিনা?